আমাদের বাবারা আমাদের মাথার উপরে না থাকলে হয়তো আমাদের এই পৃথিবীর আলোটাই আর দেখা হয়ে উঠতো না। সারা জীবন প্রেমিক প্রেমিকা হয়ে থেকে যাওয়া যতটা সহজ, স্বামী স্ত্রী হয়ে সংসার জীবন পালন করা কিন্তু ততটাই কঠিন। বন্ধুরা, এই অসাধারণ দুটি প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আপনাদের আবার দুটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। প্রাণতোষবাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছিলেন। ওনার বয়স এখন প্রায় 55-র কাছাকাছি। বেশ বৃদ্ধা হয়েছেন তিনি। তার উপরে ওনার শারীরিক অবস্থাটাও খুব একটা জুতের নয়। তা সত্ত্বেও পরিবারের জন্য ওনাকে আজীবন পরিশ্রম করে যেতে হচ্ছে। ওনার পরিবারে রয়েছে ওনার মা, স্ত্রী আর এক ছেলে এবং এক মেয়ে। ছেলে আর মেয়ে উভয়েই এখনও পড়াশোনা করছে। সেরকমভাবে কেউ এখনও চাকরি পায়নি। চাকরি পেলে হয়তো ওনার কষ্টটা কিছুটা পরিমাণ হলেও কমবে। অফিস থেকে ফেরার পথে রাস্তার মোড়ে হতে থাকা একটা অনুষ্ঠানে তিনি শুনতে পেলেন একজন মহিলা উচ্চ স্বরে চিৎকার করে বক্তৃতা দিচ্ছেন। ওই বক্তৃতা শুনে তিনি বুঝতে পারলেন যে আজকে ফাদার্স ডে। এটা শুনে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেন বক্তৃতা শোনার জন্য, কারণ মহিলাটির বলা কথাগুলো বেশ বুকে বাঁধছিল প্রাণতোষবাবুর। তিনি নিজের বেশ কিছুটা সময় ক্ষয় করে সেখানে দাঁড়িয়ে থেকে শুনতে লাগলেন। সেই মহিলাটি বলতে শুরু করলো, আজকে এই ফাদার্স ডে উপলক্ষে বাবাদের আমাদের প্রত্যেক সন্তানের জীবনে অবদান প্রসঙ্গে লুপ্ত 10টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছে। প্রথম, মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন। উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। দ্বিতীয়, মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। তৃতীয়, মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে। চতুর্থ, ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না। পঞ্চম, আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম। নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন। ষষ্ঠ, মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবু মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে। সপ্তম, বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন। অষ্টম, মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবে একটি শাড়ি কিনবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না। নবম, বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। দশম, বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। বন্ধুরা,
বাবার গুরুত্ব বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মা যদি আমাদের পায়ের তলার মাটি হয়ে থাকেন, বাবা হলো আমাদের মাথার উপরের ছাদ। দ্বিতীয়ত, একজন সন্তানকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখানো পর্যন্ত এবং মানুষের মতো মানুষ করে গড়ে তোলার পেছনে বাবা মা উভয়ের অবদানই সমান। তৃতীয়ত, বাবারা আছেন বলেই সন্তানরা এত সুন্দরভাবে সুস্থ সবলভাবে এই দুনিয়াতে বড় হয়ে উঠতে পারে। শুরু করছি আজকের দ্বিতীয় গল্প। একবার এক পার্কে বসে দুই বৃদ্ধ গল্প করছিলেন। ওনারা আসলে সদ্য একে অপরের বন্ধু হয়েছে। প্রতিদিন একই সময়ে ওনারা পার্কে হাঁটতে যেতেন। এই সূত্রেই ওনাদের বন্ধুত্ব স্থাপন হয়েছে। তো একদিন বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর পার্কের একটি বেঞ্চে বসে দুজনে মিলে গল্প গুজব করতে শুরু করেন। তখনই ওনাদের চোখ যায় সামনের বেঞ্চে বসে থাকা এক প্রেমিক আর প্রেমিকার দিকে। প্রেমিক আর প্রেমিকা তখন একে অপরের প্রেমে বিভোর। দুজনে ভাব ভালোবাসার কথাবার্তা আদান প্রদান করছে। প্রেমিকার হাতেই এক গুচ্ছ গোলাপ ফুলও রয়েছে। তার পরক্ষণেই ওনাদের চোখ যায় সামনে দিয়ে হেঁটে যাওয়া এক দম্পতির দিকে। দম্পতিকে দেখে ওনারা বড্ড অবাক হয়ে যান, কারণ দম্পতির মধ্যে পুরুষ যিনি ছিলেন তিনি সামনে সামনে হেঁটে যাচ্ছিলেন এবং ওনার পিছনই ওনার স্ত্রী হেঁটে আসছিলেন। স্ত্রী নিজের স্বামীকে বার কয়েক বললেন, শুনছো, একটু আস্তে হাঁটো, আমার পায়ে ব্যথা হচ্ছে, আমি হাঁটতে পারছি না তোমার মতো অত জোরে। কিন্তু তার স্বামী নিজের গতিতেই সামনের দিকে এগিয়ে চলছেন, নিজের হাতে থাকা ফোনের দিকে মগ্ন হয়ে। পেছনে থাকা নিজের স্ত্রীর প্রতি তার কোনো হুঁশ নেই। এই ঘটনাগুলো দেখে প্রথম বৃদ্ধ দ্বিতীয় বৃদ্ধকে উদ্দেশ্য করে বললেন, খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায় রেস্টুরেন্টে, পার্কে, কিন্তু স্বামী স্ত্রী খুব কম পাবেন। এটা অপ্রিয় হলেও সত্য। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাত বোকামি। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক, কিন্তু বউয়ের জন্য কখনোই একটা লাল গোলাপের আবদারে তার আদিক খেতা লাগে। প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়। মাসান্তে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ। প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে, আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে। প্রেমিকার জন্য 32 মাইল দূরে গিয়ে 30 টাকার ফুচকা কিনতেও বাধে না, আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়। প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পরপরই তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না, বিরক্ত লাগে। একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি বিবাহিত সম্পর্কে দেয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। বন্ধুরা, বৈবাহিক জীবনের গুরুত্ব বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে দাঁত পড়ে গেলে কেঁদেও লাভ হয় না। দ্বিতীয়ত, ভালোবাসা দূর থেকে যতটাই মধুর, কাছে আসলে কিন্তু ততটাই তিক্ত লাগতে শুরু করে। তৃতীয়ত, বিয়ের আগে যতটা কেয়ার করা হয়, বিয়ের পর যদি তার 1% কেয়ারও বরেরা করত তাহলে এত বিচ্ছেদ ঘটতো না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।